আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো আমি খুব সহজে প্যান্ট কাটিং সেলোয়ারের ভিডিও। তো প্রথমে আমি একটি 3 পিসের সেলোয়ারের কাপড় নিয়ে নিয়েছি। এরপর কাপড়টিকে আমি 4 ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর এরপর আমি কাপড়টিকে প্রথমে আয়রন করে নিব। আমি যে কোনো কাপড় কাটিং করার প্রথমে আমি আয়রন করে নিয়ে থাকি। আয়রন করলে কাপড় কাটিং যেমন ভালো হয়, তেমন কাপড়ের সেলাইয়ের পর কাজের ফিনিশিংও তেমন সুন্দর হয়। এর জন্য সবসময় কাপড় কাটিং করার প্রথমে আয়রন করে নিলে ভালো হয়। তোমরাও ঠিক একই নিয়মে আয়রন করে নেবে। সাইড থেকে এখন আমি 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব। যেহেতু এটা আমি প্যান্ট কাটিং সেলোয়ার কাটিং করব, সেজন্য সাইডে থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় দাগ দিয়ে নিচ্ছি। তো তোমরা যারা প্যান্ট কাটিং সেলোয়ার কাটিং করতে পারো না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে নিতে পারবে। তো এখন আমি দাগ বরাবর স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নিব। তো তোমাদের আমি খুব সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করছি, জানি তোমরা খুব সহজভাবে বুঝতে পারো যে প্যান্ট কাটিং সেলোয়ার কিভাবে কাটিং করতে হয়। এর জন্য এখন আমি দাগ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে আয়রন করে নেব, যেন কাপড়টির মাপ সামনে ও পিছনে সঠিকভাবে বোঝা যায় সেজন্য। তো তোমরা যারা নতুন, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে খুব সহজে বুঝে নিতে পারবে। তো এখন আমি উপরে রাবার বা ফিতার জন্য 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব। তোমরা যারা নতুন দর্জি কাজ শিখতেছো, তারা আশা করি আমার ভিডিওগুলো যদি নিয়মিত ফলো করো, তাহলে কিন্তু তোমরাও শিখতে পারবে। তো এখন আমি মাপ বরাবর স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে নিলাম। এই সেলোয়ারটি লম্বা নিব আমি এখানে 38 ইঞ্চি। তো 2 ইঞ্চি নিচ থেকে আমি এখানে 38 ইঞ্চিতে লম্বার দাগটি দিয়ে নিব। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী লম্বার মাপটি দিয়ে নিবে, 36, 37 এরকম, যে যতখানি পড়ো ততখানি। তো এখন আমি মাপ বরাবর স্কেলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেব। 38 ইঞ্চি নিচ থেকে আমি 4 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারো, 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম, যার যত ইচ্ছা। তো এখন আমি ঘেরের মাপটা দিয়ে নেব। তো টোটাল ঘের হচ্ছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর কোমর হচ্ছে 48 এর কোমর। তো 48 কে 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো 12 ইঞ্চির পরে এখন আমি হাইয়ের মাপটি নিব 2 ইঞ্চি নিচ থেকে 15 ইঞ্চি। তো অনেকে হাইয়ের মাপটা বুঝতে পারে না যে কিভাবে নিব। তো আমরা যতখানি লম্বার মাপ নিব, তাকে 3 দিয়ে ভাগ করলে যতখানি বের হবে, তার সাথে 3 ইঞ্চি পরিমাণে যোগ করলে আমাদের টোটাল হাইয়ের মাপ বের হয়ে আসবে। যেমন আমার এখানে টোটাল লম্বা ছিল 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করার পর 12 ইঞ্চি 200 পরিমাণে বের হয়েছে। তো 12 ইঞ্চি 200 সাথে 3 যোগ করে আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি টোটাল। তো 15 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সুন্দর করে দাগটি উপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে নিয়েছি। তো এখন বাড়তি 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি মাপগুলো কিভাবে নিয়েছি, এবং তোমরা যারা নতুন তাদের আমার এই ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। তো এখন আমি কেচির সাহায্যে দাগ বরাবর কাটিং করে নেব। তোমরা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও। আর উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, প্লিজ একটু কষ্ট করে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এখন আমার কাটিং করা শেষ। এখন আমি মাপ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে চিহ্ন করে নেব। তো উপরে এবং নিচে আমি কেচির সাহায্যে কাটিং করে চিহ্ন করে নিলাম। এখন আমি কাপড়টি ভাঁজ দিয়ে আয়রন করে নিব, যেন আমার এপিটুপিটে মাপ বোঝা যায় সেজন্য। তো দর্জি কাজ কিন্তু তেমন কোনো কঠিন কিছু না। তোমরা যদি একটু ধৈর্য সহকারে খেয়াল করো বা বুঝো, তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই কিন্তু কাজ শিখতে পারবে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো এখন আমার সেলোয়ার কাটিং করা শেষ। এখন আমি পট্টির কাপড়টি কাটিং করে নিব। আমি যে কোনো সেলোয়ারে পট্টি দিয়ে থাকি, সেজন্য আমি সব সেলোয়ারের জন্য পট্টির কাপড় কাটিং করে থাকি। তো এখন আমি সেলোয়ার থেকে বাড়তি যে কাপড়টুকু বেশি হয়েছে, সেখান থেকে পট্টির জন্য 5 ইঞ্চি পরিমাণে চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। তো 5 ইঞ্চির মাঝ বরাবর 2.5 ইঞ্চিতে লম্বা একটি দাগ দিয়ে দাগটি লম্বা 7 ইঞ্চি নিয়ে, তো এখন 7 ইঞ্চি থেকে ত্রিভুজের মতো দাগটি মিলিয়ে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে পট্টির কাপড়টি মাপ নিলাম। এখন আমি দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে নেব। তো এইভাবে সাধারণত পট্টির কাপড় কাটিং করা হয়ে থাকে। তো আজকে আমার এই সেলোয়ারটি কাটিং করা শেষ। তো তোমাদের কার কার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো আজকের মতো এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।